আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এই যে এই জায়গাটা দেখতেছেন একটা দরজার মতো, এর ভিতরে একটু জায়গা আছে, সেটা হচ্ছে কাবারই অংশ। বড় ওই অংশ, যে অংশ 1400 বছর, প্রায় 1550 বছর আগে যে এই জায়গাটা দেখতেছেন ওয়াল দেওয়া, এই জায়গাটা মনে করেন 1400 সাড়ে 1400 বছর আগে, মানে তখনকার দিনেও মানুষ আল্লাহর যে হালাল হারাম বাচ্চা চলতো। আর এখন বর্তমান বিশ্বে আমরা হালাল হারাম বাচ্চা চলি না, যা সামনে আসে তাই খাইয়া ফেলি, তাই কইরা ফেলি। তো এই কাবাগরটা আপনার এই জায়গাটুকু কাবারই অংশ ছিল, এই যে গোল রাউন্ডের সাদা জায়গাটার মাঝে। তো এতটুকু জায়গা পরবর্তীতে মানে টাকার সংকটে হালাল, টাকা তো ছিল অনেকই সবার কাছে, কিন্তু ওই ঘরে কাবা ঘরে আল্লাহর ঘরে কোনো হারাম টাকা লাগাইব না, এই অর্থে তারা যে কাবার যেই আপনার কালো অংশটুকু দেখতেছেন, এতটুকু অংশই পরিপূর্ণ করতে পারছে, আর বাকিটুকু অংশ বাকি ছিল লাল টেয়ার অভাবে। তো আমরা যারা বর্তমানে হালাল হারাম বাচ্চা খাই না, তাদের জন্য আর বিশেষ করে কি আল্লাহর পরিকল্পনা, আল্লাহর সব উত্তম। যে যে কোনো সাধারণ মানুষ কিন্তু আমরা এই কাবার ভিতরে যাওয়া সম্ভব না। আর এই যে দেখেন মানুষ যে হাত দিতেছে, এটা হচ্ছে মাকামে ইয়েমিন, মানে ইয়েমিন, রুকুনে ইয়েমিন এটা হচ্ছে। আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে রুকুনে আসওয়াত, যেটা হাজরে আসওয়াত, সেই পাথরে চুমা দিলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো আমি যে জায়গায় ছিলাম, যে যেই কাবার হালাল টাকার জন্য যেটুকু অংশ বাকি ছিল, আসলে আল্লাহর পরিকল্পনা তো সবচেয়ে উত্তম। সেই অর্থে আমি একটা যেটুকু ধারণা আমার, যে আল্লাহ চাইছে যে পরবর্তীতে যে আমার উম্মত, এই আমার বান্দারা যে কাবা শরীফের মানে কাবার যে ঘর, ওই ভিতরে নামাজ পড়তে পারে। কারণ এই যে দেখেন দরজাটা, এটা কিন্তু বন্ধ, একমাত্র রাষ্ট্রপ্রধান বা শহীদের সরকারের বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য এটা খোলা। তো আমরা তো সাধারণ মানুষ যাওয়া সম্ভব না, কিন্তু দিনে কিছু সংখ্যক সময় মানুষদেরকে ওই জায়গায় নামাজ পড়ার সুযোগ দেয় আল্লাহ। আমারও একবার দিছে, আমার কাছে মনে হয় ওইটাই আল্লাহ পরিকল্পনা করছে, যে আমার বান্দারাও যে যাদের মানে মনোবাসনা পূর্ণ করবো আল্লাহ, তাদেরকে ওই ভিতরের জায়গায় নামাজ পড়ার তৌফিক দান করেন। আর আমি দোয়া করি সবাই যেন